আসসালামু আলাইকুম। সুখ দুঃখের সংসারের আরো একটা নতুন ভিডিওতে আপনাদেরকে আরো একবার স্বাগত জানিয়ে আবার আরো একটা নতুন ভিডিও শুরু করতে যাচ্ছি। সকাল থেকে বৃষ্টি হচ্ছিল। এখন বাজে সকাল 11:30। 11:30 পর্যন্ত বৃষ্টি হয়েছিল। এখন একটু সময়ের জন্য বৃষ্টিটা থামছে। তো দুপুরের জন্য রান্না-বান্না করতে হবে। আ ঘরে কিছু ঝিঙ্গা ছিল, ঝিঙ্গাগুলো বের করে ভাবলাম কেটে নেই। সকালে ঘুম থেকে উঠেই দেখছিলাম বৃষ্টি হচ্ছে আর সকাল 10টা 10:30 অবধি মানে বৃষ্টিটা চললো। এখন মোটামুটি আরকি একটু সময়ের জন্য থামছে, কিন্তু বাইরের দিকটা এখনো অন্ধকার। মনে হচ্ছে হয়তো আবারও বৃষ্টি আসবে আর সারাদিন আজকে এরকম মানে বৃষ্টি হতে পারে। তো প্রায় 10টা 10:30 অবধি শুয়ে কাটিয়ে দিয়েছি। অন্ধকারাচ্ছন্ন অবস্থায় সকালের খাবার-দাবারও খেয়েছি। ঘরের দরজা-জানালা বন্ধ ছিল। তাই আর সকাল থেকে ক্যামেরাটা অন করা হয় নাই। বৃষ্টি হলে এমনিতেই দেখা যায় ঠান্ডা লাগে, সেই সাথে একটু আলসেমি ভাবও চলে আসে। তো এখন মোটামুটি বাইরের দিকটা আরকি একটু পরিষ্কার। ভাবলাম ক্যামেরাটা অন করি। যেহেতু ছোট্ট একটা ভিডিও হলেও আপনাদের সাথে শেয়ার করতে হবে। তো গতকালকে জুবাইর ঝিঙ্গা আনছিল বাজার থেকে। কিছু ঝিঙ্গা গতকাল রাতে আরকি ভাজি করে নিয়েছিলাম। আর ৩টা ৪টে ঝিঙ্গা রয়েছে। ওগুলো ভাবলাম কেটে নেই। খুব ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করি ভিডিওটা ভালো লাগবে। তাই রিকোয়েস্ট করব স্কিপ না করে একটু ধৈর্য সহকারে ভিডিওতে একটা লাইক দিয়ে একেবারে শেষ অবধি আমার সাথে থাকুন, দেখতে থাকুন। নতুন ফোনটা কিনেছিলাম, কিন্তু ফোনটা আমার মনের মতন হয় নাই। ক্যামেরাটা ক্লিয়ার আছে, বাট ওই যে হোয়াইট টিভির মতন মানুষের চেহারাটা একটু অন্যরকম করে নেয়। অনেক সময় দেখা যায় চেহারাটা কালো করে দেয়, অনেক সময় বেশি সাদা করে দেয়। তো আমি ভাবছিলাম ক্যামেরার সেটিং গুলোর সমস্যা হতে পারে। ক্যামেরার সেটিং ঠিক করেও দেখি ওই একই সমস্যা। মানে মোবাইলটা আমার মন মতন হয় নাই। ঝিঙ্গাগুলো কাটলাম, অল্প পরিমাণে হয়েছে। তো এখন ভাবলাম গাছ থেকে আরো কিছু বরবটি উঠিয়ে নেই। ঠান্ডা লাগে। আজকের ওয়েদারটা অনেক ঠান্ডা। বাইরের দিকে মানে খুব ঠান্ডা বাতাস বইতেছে। বাইরের দিকে বের হতে ইচ্ছা করছিল না। আর যেদিন বৃষ্টি হয় সবজি বাগানের এদিকে আসতেও এখন ইচ্ছা করে না। চারদিকে এত আগাছা হয়েছে। আর বৃষ্টি হওয়ার পরে মানে এদিকে হাঁটাহাঁটি করতেও কেমন জানি লাগে। তো ঝিঙ্গা সেদ্ধ হওয়ার পরে অনেকটা কমে যায় আর ঝিঙ্গার পরিমাণটাও কম। আর আজকে আমার বাসায় মাও আছেন, এদিকে জুবাইরও আসছে, তরকারিটাও একটু বেশি লাগবে। তো ভাবলাম কয়েকটা বরবটি পেড়ে ঝিঙ্গার সাথে মিক্স করে আরকি রান্না করে নেই। চারদিকে তো আগাছা হয়েছে দেখুন, বড় একটা জুতা পরে আসছি। বৃষ্টির দিন দেখা যায় এই বাইরের দিকে পা রাখতে কেমন জানি একটা স্যাঁতসেঁতে অনুভব হয়, ভালো লাগে না। জুবাইর চলে আসছে, তাই এখন আমাকে আর ট্রাইপড নিয়ে দৌড়াদৌড়ি করতে হচ্ছে না। ও ক্যামেরা ধরে আমার ভিডিওগুলো করে দিচ্ছে, এদিক দিয়ে আমি অনেকটা স্বস্তি পাচ্ছি। তো এই যে দেখুন আজকে এই বরবটিগুলো পারলাম। 1 কেজির থেকে একটু বেশি পরিমাণে হবে। তো শেষের দিকের বরবটি একটু ছোট ছোট টাইপের। প্রথম দিকে যে বরবটি হয়েছিল অনেকটা মোটা মোটা টাইপের ছিল। তো 1 কেজির থেকে একটু বেশি পরিমাণেই হবে। আর এদিকে তো আমি 2-3টা ঝিঙ্গা 4টে ঝিঙ্গা কাটছি। এখন এখান থেকে কম অর্ধেকটা বরবটি কেটে ঝিঙ্গার সাথে মিক্স করব। আর সেই সাথে কয়েকটা দেশি আলু কেটে মিক্স করব। ঝিঙ্গা এবং বরবটির সাথে দেশি আলুটা কিন্তু খুব বেশি মানায়। আর এদিকে আমার জনির অবস্থা দেখুন, আমি যখন কাজ করি ও আমার কাছে বসে এত সুন্দরভাবে আমার কাজগুলো দেখে। আমার কুকুরটা আসলে এত শান্তশিষ্ট একটা কুকুর। তো যাই হোক, এখানে দেখুন আমি বড় সাইজের একটা বোল দিয়ে মানে প্রায় 1 বোল সবজি কাটছি। তো বৃষ্টির দিন একটু বেশি করেই রান্না করে নেই। যদি তরকারি বেঁচে যায় তাহলে রাতের বেলা শর্টকাট কিছু একটা রান্না করলেই হয়ে যাবে। তো ওইজন্য আরকি একটু বেশি করেই সবজি কাটলাম। কয়েকটা দেশি আলুও মিক্স করেছি। তো
তো সবজিগুলো আমি পানিতে ভিজিয়ে রাখতেছি, এদিকে মাছ ভাজি করে তরকারিটাও রান্না বসিয়ে দিব। তো যাই হোক, এখনো যারা ভিডিওতে একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দেন, আর তারপরে ভিডিও শেষ অবধি আমার সাথে থেকে আর কি ভিডিওটা কন্টিনিউ করুন। গতকালকে শপিং মল থেকে কি কি জিনিস আনলাম সেগুলো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে নেই। তো এখানে দেখুন, আমি কয়েকটা মেলামাইনের আর কি চামচ আনছি। তো আমার কাছে মেলামাইনের বাটি ছিল, চামচগুলো নষ্ট হয়ে গেছে, অনেকগুলো চামচ পুরনো হয়ে গেছে, আমি ফেলে দিয়েছি, প্রায় মুখের দিকটা ভেঙে যাচ্ছে ওরকম। তো এখানে 5টা চামচ আনছি। এই টুকটাক যে জিনিসগুলো আমার ঘরে আর কি খুবই লাগবে, তো ওই জিনিসগুলোই আনলাম। আর এখানে 5টা চামচ, 5টা বাটি, 5টা বাটির সাথে আর কি 5টা চামচ কালার মিক্স করে আনলাম। আর সেই সাথে এই যে এগুলো হচ্ছে লবণদানি, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। আমি যখন শপিং মলে যাই তখন এই অফার দেওয়া জিনিসগুলোই বেছে বেছে বের করি, যেগুলো আমার কাছে আর কি প্রাইসটা অনেকটা রিজনেবল মনে হয়, বা বাজার মূল্যের থেকে আর কি কম দাম মনে হয়, সেগুলোই নিয়ে আসি। তো এই যে একটা দাম হচ্ছে 40 টাকা, আর বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, একটার সাথে একটা ফ্রি পেলাম। লবণদানিগুলো আমার কাছে বেশ ভালোই লেগেছে, কালারটা অনেক সুন্দর, দেখুন চীনামাটির তৈরি। তো সেই সাথে আমি মানে এই জারগুলো দেখে আমার ভালো লাগছিল, দেখুন ছোট ছোট কাচের জার, পিওর কাচের, আর কাচটা অনেক স্বচ্ছ। এগুলো আসলে দোকানে দামটা অনেক বেশি থাকে, তো এখানে আমি 4টা জার আর কি 99 রুপিস, 99 টাকা দিয়ে আনছি। তো দামটা আমার কাছে ভালো মনে হয়েছে, সেই জন্য নিয়ে আসলাম। এই যে দেখুন, এই ছোটখাটো কিছু জিনিস বা ওই যে চা, চিনি, তারপরে দুধ, ওইসব আর কি রাখা যাবে, চায়ের উপাদানগুলো। সেই সাথে এই যে ছোট ছোট যেমন কিছু টুকটাক মশলা থাকে, দারচিনি, এলাচ, গোলমরিচ, ওইসবও রাখা যাবে। এই জারগুলো আমার কাছে এত ভালো লাগছিল, তাই মানে এক দেখাতেই আর কি নিয়ে আসলাম। আর সেই সাথে এই যে জুবাইর পছন্দ করে এই জুসার গ্লাসগুলো আনছে, তো ওটা আমার ভালো লাগছে, আর দামটাও বেশি না, দেখুন মানে 119 রুপিস, 119 টাকা 6টা গ্লাস আছে। আর এই গ্লাসগুলো আমার ভালো লাগে, তো এখন আর কি অফার প্রাইসে পাইছি তাই নিয়ে আসলাম, তা না হলে ওগুলোর দামটা আর একটু বেশি থাকে। তো 6টা গ্লাস আছে এখানে এই প্যাকেটের মধ্যে। তো আমার কাছে যদিও জুসার গ্লাস অনেকটাই আছে, তারপরেও জুবাইর বলল যে এগুলো নিয়ে নাও, তোর পছন্দ মতোই নিয়ে আসলাম। আর এখানে দেখুন স্টিলের বাসন, ছোট 2টা প্লেট, ভাতও খাওয়া যাবে, আর সেই সাথে এমনিতে কোয়ার্টার প্লেট হিসাবে আর কি ব্যবহার করা যাবে। দেখুন স্টিলের, একেবারে স্বচ্ছ স্টিল, আর অনেকটা মোটা টাইপের আর কি ওজন। তো ছোটখাটো 2টা আর কি, আমার কাছে স্টিলের বাসন এত ভালো লাগে, কি বলবো। তো 2টা নিয়ে আসলাম, আর ইয়ান্নে ভাত খেতে পারবে, প্লাস এমনিতেও আর কি এই পাকোড়া চকোড়া কোনো কিছু করলে আর কি এগুলোতে সার্ভ করা যাবে। তো এই 2টা আনছি, একটার সাথে একটা ফ্রি। আর এখানে যে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, দেখুন আরো 2টা প্লেট আনছি। তো ওটা আমার ঘরে 6টা প্লেট আছে, আর এখন আরো 2টা আনছি। মানে যে কিছুদিন আগে আমার ঘরে মেহমানরা এসেছিলেন, তখন আমার কাছে প্লেটের একটু শর্ট পড়েছিল, আর অন্য কালারের আর কি একটা প্লেট ইউজ করতে হয়েছে, ওই জন্য আরো 2টা আনলাম। আর সেই সাথে বড় সাইজের 2টা ট্রে আনছি। তো এই বড় সাইজের ট্রে এর একটু অভাব আমার ঘরে, 4-5টা ট্রে আছে কিন্তু বড় সাইজের ট্রে নেই। তো এই ট্রে গুলোতে মানে অনেক প্রায় 6-7টা, 6টা থেকে 8টা আর কি চায়ের কাপ প্লেট সহ দেওয়া যাবে। আর এই যে এগুলো তো পানির বোতল, এই বোতলগুলোর দামটাও কম, 29 রুপিস, সেই সাথে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, মানে একটা কিনলে একটা ফ্রি। তো 2টার দাম যদি 29 টাকা হয়, তাহলে একটার দাম পড়েছে প্রায় 14 টাকার মতো, 14.5 টাকা। আর এই যে দেখুন আমার লবণদানিগুলো অনেক সুন্দর, বাইরের দিকে খুব বেশি ঠান্ডা বাতাস বইতেছে, তোর জন্য বাইরের দিকে কেউ আর বেশি বের হচ্ছে না। জুবাইর এখানে ঘরের মধ্যেই বসে পড়াশোনা করতেছে, ও যেহেতু কয়েকদিন ওর বাড়িতে ছিল, পড়াশোনার একটু মানে লস হয়ে গেছে। আজ ঠান্ডা লাগেনি, আমার ঠান্ডা লাগে। যে জিনিসটার জন্য আমি শপিং মলে গিয়েছিলাম একটা ব্যাগ আনার জন্য, তো শেষমেশ আমি ওই ব্যাগটাই কিনছি। তো এই টাইপের একটু বড় টাইপের ব্যাগগুলোই আমি বেশি ইউজ করি, আপনারা দেখছেন। তো আর একটু সিম্পল টাইপের যে ব্যাগগুলো আর কি একটু সফট এর মধ্যে হয়, ওই ব্যাগগুলোই আমার বেশি পছন্দের। তো ওটা আনছি মার জন্য, 99 রুপিস ওই ব্যাগের দাম, আর মা ওই ব্যাগটা ইউজ করেন। মা বেশি ডিজাইন দেওয়া ব্যাগ পছন্দ করেন না,
উনি কোথাও যাওয়ার সময় একটা শাড়ি বা একটা নাইটি, ওড়না, সেই সাথে উনার মোবাইল ওইসব আর কি উনি এর ভেতরে ঢুকাতে পারেন। জুবাইর এখানে নোটস কালেক্ট করতেছে, ও লেখাটাও অনেক সুন্দর। লেখা বেজান সুন্দর আছে রে। অভিসারের পূর্ণ প্রস্তুতি কোনো বইগুলো মোর দিন নয় রে দেখা যায়। হিগু খেয়ে বউ কইতো টান লাগছে না নানি, টান লাগাও নাতে। অভিসারের পূর্ব প্রস্তুতি, অভিসারেরও পূর্ব প্রস্তুতি আসেনি, কি ফোড়া আসিলে বা। আরাম আর আরাম দেখুন, আমার ছাগলের বাচ্চাটা এসে কুকুরের বেডে শুয়ে আছে। বাইরে ঠান্ডা, ঠান্ডার কারণে মানে ও এই ঘটনাটা ঘটাচ্ছে। আজকে আর ঘাস খেতে যেতে চাচ্ছে না, ও এসে কুকুরের বেডের মধ্যে শুয়ে আছে। আর কুকুরের বেডটা যেহেতু একটু গরম টাইপের, মানে ভেতরে পঞ্চ দেওয়া, ওর জন্য আর কি ও এখানে শুয়ে শুয়ে আরাম করতেছে। আর ওর মা আর ছোট ভাই মনে হয় বাইরে ঘাস খেতে গেছে। পাট শাক লাগিয়েছিলাম, গাছগুলো এত সুন্দরভাবে উঠেছিল, কিন্তু এই যে দেখুন বৃষ্টিতে একেবারে নাজেহাল অবস্থা করে দিয়েছে। এই যে দেখুন কি হাল করেছে। প্রতি বছর আমার ক্ষেত্রে মানে এই সমস্যাটা হয়। আমি যখনই কোনো কিছু নতুন করে লাগাই, তো সাথে সাথেই দেখা যায় এত বৃষ্টি শুরু হয়। আর এই যে এদিকটা খালি হয়ে গেছে একেবারে। এই নিয়ে 2বার পাট শাক লাগিয়েছি। প্রথমবার যখন লাগিয়েছিলাম ঠিক এরকম, মানে অতি বৃষ্টির কারণে আর কি সবকিছু নষ্ট হয়ে গিয়েছিল। আর এখন আবারও লাগিয়েছিলাম খুব সুন্দরভাবে, এত ঘনভাবে মানে গাছগুলো আর কি উঠেছিল। সব গাছ বৃষ্টিতে একেবারে যে দেখুন ভেঙে, মানে কিছু গাছের গুঁড়া পচে যাচ্ছে। রান্না বান্না চলে আসছে, এখানে কিছু মাছ ভাজি বসিয়েছি। ঝিঙ্গা আর বরবটিটা রান্না করব দুপুরের জন্য। দিকে কড়াই বসিয়ে দিয়েছি, বড় একটা কড়াই নিয়েছি। এই কড়াইটা বাংলাদেশ থেকে আনছিলাম, কিন্তু কড়াইটার ভেতরটা একটু একটু কালো হয়ে যাচ্ছে। তো এই সমস্যাটা কেন হয় বুঝতে পারি না। আমাদের এদিকের কড়াইগুলোর ভেতরের দিকটা এত তাড়াতাড়ি এতটাও কালো হয় না, কিন্তু ওই কড়াইগুলোর ভেতরটা দেখা যায় খুব তাড়াতাড়ি কালো হয়ে যায়। তারপরেও ভালো লাগে আমার কাছে, একটু মেলা টাইপের কড়াইগুলো। ঝিঙ্গা আর বরবটি যেহেতু অনেকটা হয়ে গেছে, একটা বড় হাঁড়ি বা পাতিল লাগবে। তো আমার পাতিলের থেকে এই কড়াইতেই রান্না বান্না করতে বেশি ভালো লাগে। আর আমার ঘরে হাঁড়ি পাতিলের থেকে কড়াইয়ের পরিমাণটা অনেক বেশি। 12টা কড়াই আছে ছোট বড় মিলিয়ে। নতুন কড়াই কিনলে দেখা যায় পুরোনো কড়াইগুলো আমার আর ইউজ করতে ইচ্ছা করে না, নতুনগুলো ইউজ করতে বেশি ইচ্ছা করে। বাংলাদেশ থেকে যে 2টা কড়াই আনছিলাম ওই কড়াইগুলো আমি এখন বেশি ইউজ করি, মানে ওইগুলোতেই জাস্ট রান্না করতে ইচ্ছা করে, বাকি কড়াইগুলো রেখে দিয়েছি। ওগুলো যখন একটু পুরনো হবে তখন দেখা যাবে আবারও হয়তো পুরনোগুলো ইউজ করতে পারি। সবজি রান্নাটা আমার প্রায় হয়ে গেছে দেখুন, বরবটি, আলু, ঝিঙ্গা সবকিছুই সেদ্ধ হয়ে গেছে। তো এখন আমি ঝোল অ্যাড করে মাছটা অ্যাড করে দিচ্ছি। গতকাল এবং পরশুর ভিডিওতে দেখা গেছে বেশ কয়েকটা কমেন্ট আসছে। প্রথমে একজন কমেন্ট করেছিলেন আরিয়ান আহমেদ, তো ওই কমেন্টটা দেখে আরো কিছু কমেন্ট আসছে। মানে বিশেষ করে ওই যে ওয়াহিদাকে নিয়ে আমি সেদিন যে ভিডিওটা দিয়েছিলাম তারপর থেকে একটাই কমেন্ট আসতেছে, ওয়াহিদাতে তো চলে গেল, তাহলে শিফা আবার কিভাবে আসলো। তো শিফা তো অনেকদিন আগে আসছে, আপনারা হয়তো ওর আগের ভিডিওগুলো মিস করেছেন বা আমার আগের ভিডিওগুলো আপনারা দেখেন নাই। শিফা শিফা তো আমার বাসায় অনেক ছোট থেকেই ছিল। আরিয়ানের থেকে আরেকটু বড় যখন ছিল তখন শিফাকে আনছিলাম আমার বাসায়, একটানা 3.5 বছর ছিল, মধ্যে 3 মাস সে মানে কোনো একটা ষড়যন্ত্রের শিকার হয়ে চলে গিয়েছিল। তারপরে আবারও কান্নাকাটি শুরু করলো আমার বাসায় আসবে। তো ওকে যেহেতু অনেক আদর করেই পালছিলাম আমি ছোটবেলা থেকে, আর ওকে যখন আমি আনছিলাম একেবারে সম্পূর্ণ দায়িত্ব নিয়ে, বিয়ের দায়িত্ব নিয়ে আনছিলাম। তো তারপরে ও কোনো একটা কারণে চলে যায়। তো ওখানে চলে যাওয়ার পর ওর খালার বাসায় ও 3 মাসের মতন ছিল। তারপরে আমাদের বাসায় আবার আসতো, কান্নাকাটি করতো আমাদের বাসায় আসার জন্য। তো ও কান্নাকাটি করতো, আমারও মায়া হতো। আর যেহেতু মায়া আসলেই একটা অদ্ভুত জিনিস। আর শিফাকে আমি প্রথমবার আনছিলাম, কারণ এর আগে আমি আর কখনো কাউকে পালার উদ্দেশ্যে আনি নাই। তো ওইজন্য ওর কান্নাকাটিতে মায়া হয়েছিল, সেই জন্য আবারও নিয়ে আসছিলাম। তো যাই হোক, ওটা অনেক পুরনো বিষয়, আপনারা জাস্ট জিজ্ঞাসা করলেন তাই আবারও বললাম। বিকাল হয়ে গেছে দেখুন, মা চলে যাবেন।
তো মায়ের কোমরের অবস্থাটা একেবারেই খারাপ হয়ে গেছে, হাঁটতেই পারতেছেন না। কোনো মতে জুবাইর আর আরিয়ান ওনাকে আর কি রাস্তা অব্দি নিয়ে যাচ্ছে, সাথে আরেকজন যাচ্ছেন। দেখুন উনি আর কিছু করেন বা নাই করেন, কেউ কোথাও যাওয়ার সময় উনি রাস্তা পর্যন্ত এগিয়ে দিবেন, এটাই ওনার কাজ। আর সেই সাথে এই যে আরো একজন ছোট পিচ্চি, উনিও আসছেন সাথে সাথে। তো মাকে এখন এখানে একটা ইনজেকশন দিতে হবে, আমি ফার্মেসিতে নিয়ে আসছি। মায়ের মানে গতকালকে আর কি ডাক্তার মাকে কয়েকটা ইনজেকশন দিয়েছেন। ফার্মেসিতে ডাক্তারকে দিয়ে ইনজেকশনটা দিয়ে তারপরে মাকে গাড়িতে উঠিয়ে দিয়ে আর কি আমি বাসায় চলে যাচ্ছি। মাকে গাড়িতে উঠিয়ে দিয়ে চলে আসলাম। চারদিকে মানে শুধু এই যে বুটের গান। আর আজকে সারা দিন দেখুন ওয়েদারটা, সারা দিনের ওয়েদারটা এরকম ছিল। সকালে মানে ঘুম থেকে উঠেই দেখছি মানে বৃষ্টি হচ্ছে, আর সারাদিন কিছুক্ষণ পর পর বৃষ্টি হচ্ছে, আর রোদ তো একবারের জন্যও দেখা যায় নাই। সারাদিন এরকম একটা ওয়েদার ছিল। এত ঠান্ডা লাগতেছে, মনে হচ্ছে আলমারি থেকে বের করে সোয়েটার পরতে হবে, বাতাসটা মানে এত ঠান্ডা। খুব বিরক্তিকর একটা দিন কাটছে আজকে। কই গেছলাই? কোনটা আগে দিয়েছো নি? হ্যাঁ আমি বান দিতাম না তোরে, আয় আয়, আমি বান দিতাম না, বান দিতাম না, আমি তোরে বান দিলাই নি খালি। ও আমাকে দেখলেই এখন দৌড় মারে। আসলে আমি তো ওকে সকাল 10-11টা পর্যন্ত বেঁধে রাখি, তো ওর জন্য আমাকে দেখলেই মনে করে আমি ওকে বেঁধে রাখবো। তো আমি এখন হেঁটে হেঁটে চলে এসেছি উপরে। আজকে সারাদিন আর বাইরে কোথাও হাঁটাহাঁটি করা হয় নাই, ঘরের মধ্যেই ছিলাম। বিকালের দিকে ভাবলাম একটু জোরে হয়েছে চারদিকটা, একটু হেঁটে আসি। তো উপরে চলে আসছি, আর চারদিকে ইলেকশনের যে গান শুরু হয়েছে, গানের জন্য কান একেবারে জ্বালাপালা হয়ে যাচ্ছে। আগামী 2 তারিখ আমাদের এখানে আর কি ভোট চলবে। তো ওই জন্য শেষের দিকে এত গান বাজনা শুরু হয়েছে, ভিডিওতে চলে আসছে, শুনুন। অবস্থা রে মাই, আই জুতা গাড়ি যায় এখানে যে ইবা দিয়ে আইছিলাম। জুবাইর আর আরিয়ান তাদের নানিকে দিয়ে চলে আসছে। আর আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।